নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The Star, Five of Wands, Two of Swords, Eight of Cups, The Chariot, Queen of Swords। এইখানে টপিকে প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে স্টার। এখানে দেখুন একজন সুন্দর সেজেগুজে বসে আছে একজন মহিলা, যার কোলে একটি পোষ্য, এবং সে কিন্তু আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এই আকাশের স্টারের মতোই কিন্তু সেও যেন ঝলমল করছে। এই আকাশের যে স্টার, তার চমক যেন তার গায়ে এসে লাগছে, সেও যেন সে আলোয় আলোকিত হচ্ছে, অর্থাৎ এইখানে সে স্টারের মতো চমকাচ্ছে। তার একটি পা কিন্তু জলের মধ্যে ডুবানো রয়েছে। এইটা হচ্ছে তার ইমোশনালি সে কিন্তু ব্যালেন্সড। সে তার ইমোশনকে সে কন্ট্রোল করতে শিখেছে এবং সে প্র্যাকটিক্যালিটি এবং ইমোশন এই দুটোকে খুব সুন্দর ব্যালেন্স করছে। সে শুধু যে ইমোশনালি সব কিছু করে তা কিন্তু নয়, সে মস্তিষ্ক এবং মন দুটোকেই ব্যালেন্স করে সে চলা শিখে গেছে। এখন তার মধ্যে একটা চমক এসেছে, স্টারের মতো সে চমকাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এখানে এটা কুরুক্ষেত্রের যুদ্ধের কে দেখানো হয়েছে। এখানে এরা কিন্তু লড়ছে একে অপরের সঙ্গে। এইখানে একজন শুধু সে লড়ছে না, সে শুধু দেখছে। তার সঙ্গে তার এই ব্যক্তিটি সে শুধু ওয়ান্স উঁচিয়ে রয়েছে। তার সঙ্গে যদি কেউ লিপ্ত হয় ঝগড়ায়, তবেই সে লিপ্ত হবে, নইলে সে লিপ্ত হবে না। এখানে একটা ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করা অযথা, অ্যাকচুয়ালি এখানে কোনো কারণ ছাড়া চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়েই শুরু হয়ে যাওয়া সেই চিলের খোঁজ, এইরকম ধরনের। অর্থাৎ ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বড় তিলকে তাল করা, বা শুধু ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী কিছু লোকজন থাকে, এই রকম কিছু লোকজনের কার্ড হচ্ছে এইটা। এই দুটো কার্ড দেখে আমি আজকে একটু অন্যরকম রিডিং করছি। আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা আপনাকে সহ্য করতে পারে না। অ্যাকচুয়ালি এখানে এক নয়, একাধিকও হতে পারে। তারা আপনার শত্রুর থেকে কোনো অংশে কম নয়, তারাও এক ধরনের শত্রু আপনার জীবনে। দেখব যে তারা আপনাকে, আপনার নামে নিজেদের মধ্যে কি সমালোচনা বা আপনাকে নিয়ে কি চর্চা করছে, আপনার সম্পর্কে বর্তমানে তাদের ধারণা কী। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে, প্রথম কার্ডটাই এসেছে আপনাকে যারা পছন্দ করে না, অর্থাৎ অযথা হিংসে করে, এখানে কোনো কারণ ছাড়াই হিংসে করে। একটা কারণ তো অবশ্যই রয়েছে, নিশ্চয়ই আপনার মধ্যে কিছু এমন কোয়ালিটি রয়েছে যার জন্য সেই সব লোকেরা আপনাকে হিংসে করে। যারা আপনাকে হিংসে করে তাদের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করে না। অ্যাকচুয়ালি তারা আপনার সম্পর্কে কি গসিপ করছে বা আপনাকে নিয়ে কি সমালোচনা করছে বা আলোচনা হচ্ছে। প্রথম কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে টু অফ শর্টস। এইখানে তারা আপনাকে দেখছে কোনো একটা বিষয়ে আপনি কনফিউজড, মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে আপনি ভুগছেন। তারা আপনাকে কনফিউজডে দেখছে। এই কার্ডটার ক্লিয়ারিফিকেশান আমি চাইবো, আমি দেখবো যে এই কার্ডটার ক্লিয়ারিফিকেশানে কী আসে, কেন টু অফ শর্টস এসেছে। এখানে হার্ট চক্রা ব্লকড দেখানো হয়েছে। এইখানে আপনাদের জীবনে হতে পারে এমন কিছু ঘটনা ঘটেছে, কোনো হৃদয়ে ঘটিত কোনো ব্যাপার, আপনার কোনো সম্পর্ক ভাঙতে পারে, আপনার জীবনে বড় কোনো দুঃখ হতে পারে, আপনার জীবনের কেউ আপনার সঙ্গে আঘাত
দিতে পারে, বা আপনার জীবনে আর্থিক দিক থেকে কোনো কিছু হতে পারে যার জন্য হয়তো আপনার হার্ট ব্রেকিং হয়েছে। তারা আপনাকে এরকম হার্ট ব্রেকিং দেখছে, কিন্তু আপনার মধ্যে তারা বাইরে থেকে আপনাকে এই রূপে দেখছে, তারা আপনার ভেতরের রূপ কিন্তু তারা এখনও দেখেনি। আপনি হয়তো আপনার জীবনে এমন কিছু জিনিস, মূল্যবান জিনিস রয়েছে যেটা আপনি লুকিয়ে চলেছেন তাদের সঙ্গে, তাদের সামনে হয়তো আপনি এই মুহূর্তে প্রকাশ করতে দিচ্ছেন না। আপনার জীবনে বেটার কিছু হচ্ছে যেটা আপনি প্রকাশ করতে দিচ্ছেন না, তারা সেই জিনিসটা জানার চেষ্টা করছে। তারা আপনার আসল বিষয়টা কি সেটা জানতে পারেনি এখনও, সেটা চালানোর চেষ্টা চালাচ্ছে। তারা বর্তমানে আপনাকে কনফিউজড দেখছে ঠিকই, তারা মনে মনে আইডিয়া করছে যে আপনার ভেতরে কিছু একটা চলছে। দেখব প্রথমে এইটার ক্লিয়ারিফিকেশান, তারপর আমি এইগুলো রিড করব। ক্লিয়ারিফিকেশানে কি আসে, আপনাকে কনফিউজড কেন দেখছে ওরা? কুইন অফ পেন্টিকেলস, আসলে আপনাকে কনফিউজড দেখছে না, ওরা নিজেরাই কনফিউজড। ক্লিয়ারিফিকেশানে প্রথম যে কার্ডটা আমি পেলাম, কার্ডটা যদিও আমি দেখাতে পারবো না, এখানে কুইন অফ পেন্টিকেলস এসেছে। এই কার্ডটা দেখালে আমার রেস্ট্রিকশান চলে আসবে। আরেকটা কার্ড নিচ্ছি, অসাধারণ। এখানে আপনার জন্য এসেছে কুইন অফ পেন্টিকেলস, ক্লিয়ারিফিকেশানে 2 অফ কাপস, তারপরে এসেছে টাওয়ার। তো ক্লিয়ারিফিকেশানে যে কুইন অফ পেন্টিকেলস এসেছে, সেই কুইন অফ পেন্টিকেলস হচ্ছে এমন একজন কুইন যে কিনা মাদারলি, তার মধ্যে বিহেভিয়ার রয়েছে। সে একাধারে মা, সে যদি অল্প বয়সেরও হয়ে থাকে তবুও নারী পুরুষ যেই হয়ে থাকুক না কেন তার মধ্যে মাতৃসুলভ আচরণ রয়েছে। তো আপনার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। এবং এইখানে কুইন অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনার আর্থিক দিক থেকে আপনি এমন কিছু অ্যাচিভ করতে পেরেছেন, বা আপনি আর্থিক দিক থেকে এমন কিছু পাচ্ছেন যা কিনা আপনার যারা শত্রু, যারা আপনাকে হিংসে করে, তারা আপনাকে নিয়ে আলোচনা করছে। এর আগে হয়তো আপনাকে তারা দেখেছে অসহায় হিসেবে, কিন্তু এইবার আপনি নিজের শক্তিতে বলীয়ান হয়েছেন। সেই জিনিসটার জন্য তারা নিজেরাই কিন্তু কনফিউজড। আপনি কনফিউজড নন, তারাই কনফিউজড। এবং এইরকমও হতে পারে আর্থিক দিক থেকে আপনি কোনো উন্নতি করতে পেরেছেন, বা আপনার কেরিয়ারে আপনি এমন কিছু শুরু করেছেন। আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে কিনা আপনার কাছে যতই থাক না, যা কিছুই থাক না কেন, আপনি অন্যকেও সাহায্য করেন। এর ফলে হয়তো আপনার গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতাটাও কিন্তু তাদের কাছে কনফিউশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পরের কার্ড ক্লিয়ারিফিকেশানে এসেছে 2 অফ কাপস। আপনার জীবনে এমন কোনো সোলমেট, বা আপনি নতুন কোনো এমন সম্পর্কে আপনি যেতে পারেন যেখানে কিনা আপনার জন্য এমন কোনো পার্টনার রয়েছে যা কিনা আপনার হেটার্সদের চক্ষু ছানাবড়া করে দিচ্ছে। তারা কোনো দিন ভাবেনি যে আপনার জীবনে আপনি এমন কোনো সঙ্গী পেতে পারেন। আপনার জীবনে হয়তো এমন কেউ রয়েছে, এখানে কিছু সংখ্যকের জন্য হতে পারে যে জীবনসঙ্গী কিন্তু আপনার থেকে হয়তো একদমই আলাদা। দেখুন এইখানে দুজন কিন্তু দুরকম, সেম সেক্সের হলেও দেখুন দুজন কিন্তু দুরকম। তো সেই ব্যক্তিটি আপনার বন্ধুও হতে পারে, সোলমেট বলতে এখানে শুধু আপনার প্রেমিক বা প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ নয়, বন্ধুও হতে পারে, বা আপনার জীবনে এমন কোনো মূল্যবান ব্যক্তি হতে পারে, আপনার মা বাবা, ভাই বোন, গুরু হতে পারে, বা অনেকের ক্ষেত্রে কোনো প্রেমিক প্রেমিকা হতে পারে যিনি কিনা আপনাকে সাপোর্ট করছেন। এবং এমনও হতে পারে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি এসেছেন যিনি আপনাকে প্রোটেক্ট করে রাখছেন। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার নতুন কোনো সম্পর্কে আপনি যেতে পারেন, এমন কোনো সম্পর্ক যেখানে হয়তো সেই ব্যক্তিটি আপনার থেকে অনেক গুণ রিচ হতে পারে, আপনার থেকে বেশি শিক্ষিত হতে পারে, আপনার থেকে দেখতে বেটার, অর্থাৎ বেটার কোনো পার্সনের সঙ্গে আপনার রিলেশনশিপ হতে পারে যা কিনা আপনার শত্রুদেরকে কনফিউজড করে দিচ্ছে। তারা আপনাকে লুজার দেখেছিল, এখন আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসার ফলে তারা কিন্তু কনফিউজড হয়ে গেছে। এইটা নিয়েও কিন্তু আপনার নামে তারা চর্চা করতে পারে। এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। এখানে আপনার জীবনে হয়তো তারা দেখেছে টাওয়ার মুভমেন্ট, তারা দেখেছে আপনার জীবনে নো ডাউট এর আগে কোনো না কোনো একটা ধ্বংস আপনার জীবনে হয়েছে। সেই ধ্বংসর থেকে আপনি উঠে দাঁড়িয়েছেন। আপনি যে উঠে দাঁড়াতে পারবেন, আবারও যে নতুন কিছু করতে পারবেন, সেটা নিয়েও তারা সমালোচনা করছে এই মুহূর্তে। তো এই তিনটে জিনিস আপনার জন্য ক্লিয়ারিফিকেশানে এসেছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 8 অফ কাপস। তো এইখানে তারা আপনাকে এইরমভাবেও দেখছে যে আপনি
খুব সহজেই কেউ যদি আপনাকে আঘাত করে বা আপনার সঙ্গে শত্রুতা করে বা আপনার পেছনে লাগার চেষ্টা করে, অর্থাৎ আপনার ক্ষতি করার চেষ্টা করে বা আপনাকে অপমান করে, আপনি তাদেরকে প্রত্যুত্তর না দিয়ে হয়তো নীরবে তাদের সঙ্গ ত্যাগ ত্যাগ করে দেন। এমন কেউ রয়েছে যাকে কিনা আপনি আপনারকে কষ্ট দিয়েছিল, আপনাকে দুঃখ দিয়েছিল, আপনি তাকে টলারেট করেননি, আপনি নীরবে তাকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। তার সঙ্গে না ঝগড়া করতে গেছেন, না বিবাদ করতে গেছেন, না কিছু। সেই জিনিসটাও কিন্তু তারা সমালোচনা করছে, আপনার এই রকম বিহেভিয়ার নিয়েও কিন্তু তারা সমালোচনা করছে। হয়তো আপনি এমনই একজন পার্সন যিনি কিনা টক্সিসিটি থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আপনি সমস্ত রকম টক্সিসিটিকে আপনি বাদ দিচ্ছেন। আপনার জীবনে যতই কাছের লোক হোক না কেন, সেই ব্যক্তিটিও যদি আপনার সঙ্গে অন্যায় করে, তাকেও হয়তো আপনি নীরবে ছেড়ে দেন, আপনি কোনো উত্তরই দেন না। আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে, সেটা নিয়েও কিন্তু তারা সমালোচনা করছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, দ্য চ্যারিয়ট। এমনও হতে আপনার নামে এই চর্চাও হচ্ছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার মধ্যে এই কোয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনি সহজে হার মানেন না। আপনাকে নিয়ে এইটাও কিন্তু তারা সমালোচনা করছে। হয়তো আপনি এর আগে বহুবার ফেল হয়েছেন কোনো বিষয়ে, কোনো চাকরির ক্ষেত্রে হতে পারে কোনো কেরিয়ারের ক্ষেত্রে, যে আপনি প্রচুর ফেলিওর দেখেছেন, কিন্তু লাস্ট অবধি আপনি জয় করেছেন। আপনার জয়টা এবার সকলেই দেখছে। আপনার মধ্যে এই কোয়ালিটি অবশ্যই রয়েছে যে আপনি হেরে বসে থাকেন না, নতুন করে আবারও শুরু করেন, এবং যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা শেষ করেন, শেষ না দেখে আপনি হয়তো ছাড়েন না। আপনাকে নিয়ে কিন্তু এই সমালোচনাও হচ্ছে, সমালোচনা না বলবো না, এটা আলোচনা হচ্ছে। এইখানে এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ শর্টস। এইখানে আপনি মহিলা হয়ে থাকলে আপনাকে তারা কুইন অফ শর্টস রূপে দেখছে। তারা এর আগে আপনাকে হয়তো দুর্বল ভেবেছিল, তারা হয়তো আপনাকে দেখেছে আপনি অসহায়, আপনি হয়তো অল্পেতে কেঁদে ফেলতেন, আপনার হয়তো তারা যদি আপনাকে আঘাত করতো, সেই সব সমালোচকেরা, আপনি ভয় পেয়ে যেতেন বা আপনি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কান্না করতেন, বা তাদের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করতো না বলে আপনি হয়তো ভয় বয়ে থাকতেন যে এই না অশান্তি সৃষ্টি করে। তো আপনার মধ্যে এখন এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে কুইন অফ শর্টসের, যে তারা এবার বুঝতে পারছে আপনারকে যদি কেউ আঘাত করে আপনি তাকে ছেড়ে কথা বলবেন না, আপনাকে ঢিল মারলে আপনি পাটকেলটি মারতে ছাড়বেন না। এই কুইন অফ শর্টসের কুইন এমনি এমনি কুইন অফ শর্টস হয়নি, সে বহু কিছু সয়ে কিন্তু সে কুইন অফ শর্টস হয়েছে। তো আপনিও এর আগে বহু কিছু সয়েছেন। এই কুইন অফ শর্টসে যে আপনি কনভার্ট হয়েছেন, সেটা আগের অভিজ্ঞতা থেকে, আগের দুঃখ কষ্ট আপনাকে এই রূপে রূপান্তরিত করেছে। নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনি নিজেকে এই রূপে রূপান্তরিত করেছেন। এটা আপনার ট্রু সেলফ নাও হতে পারে, এটা আপনার শত্রুরা আপনাকে এই রূপে দেখতে পারে, বা যারা আপনার হেটার্স তারা আপনাকে এই রূপে দেখছে, কারণ আপনি তাদের জন্য এবার কঠোর হচ্ছেন, তাদেরকে আপনি কঠোর হস্তে দমন করছেন, সেটাই তারা আপনাকে কুইন অফ শর্টস রূপে দেখছে। আপনার এই রূপটাকে তারা খুব সমালোচনা করছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। ভাগ্যের চাকা ঘুরেছে আপনার, হুইল অফ ফরচুন, 8 অফ শর্টস, ওয়াও, 10 অফ কাপস। আর একটা কার্ড নিব, জাস্টিস। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে হুইল অফ ফরচুন, লাস্ট কার্ড এসেছে জাস্টিস। আপনার জীবনে ভাগ্যের চাকা ঘুরেছে। এতদিন আপনাকে যারা আপনার আশেপাশের লোকজন, আপনার যারা হেটার বা আপনাকে যারা পছন্দ করে না, তারা আপনাকে দেখেছিল একজন দুর্ভাগা ব্যক্তি হিসেবে। হয়তো তারা আপনাকে এই দুর্ভাগা ব্যক্তি হিসেবেই দেখতে চায়। আপনি হয়তো সমস্ত কিছুতে আপনি ফেলিওর ছিলেন, আপনার সব কিছু হয়তো লেটে হচ্ছিল, আপনি আপ্রাণ চেষ্টা চালালেও কোনো কিছুতে সাকসেস পাচ্ছিলেন না। হয়তো আপনার সম্পর্কের দিক থেকেও আপনার কোনো কিছু খারাপ ছিল, হতে পারে টাকা পয়সার দিক থেকেও আপনি ভুগছিলেন,
বা অন্য কোনো যে কোনো কারণেই হোক না কেন আপনি ফেলিওর দেখেছেন, তো সেইখানে এবার আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসছে। আপনার শত্রুরা আপনার সৌভাগ্য ফিরে আসাকে তাদের কিন্তু মনে এবার প্রচুর হিংসে সৃষ্টি হচ্ছে। নো ডাউট আপনার কেরিয়ারে হতে পারে, আপনার কোনো রিলেশনশিপে হতে পারে, বা আপনি এমন কিছু করতে পারেন আর্ট বিষয়ে, আর্ট, কলা, গান, এইসব কোনো বিষয়ে যা কিনা আপনাকে সাকসেস এনে দিতে পারে। অর্থাৎ এমন হতে পারে আপনি কেরিয়ারে সবার থেকে আলাদা এমন কিছু করছেন যা কিনা এবার আপনি সাকসেস পাচ্ছেন। আপনার সেই সৌভাগ্যকে কিন্তু তাদের কাছে তারা কিন্তু আপনার এই সৌভাগ্য হজম করতে পারছে না, তাদের হজম হচ্ছে না। এবার তারা আপনারকে পেছনে লাগলেও কিছু করতে পারবে না, সেটা তারা বুঝতে পেরে গেছে, কিন্তু আপনার নামে তবুও সমালোচনা করছে এবং হয়তো নিজেদের মধ্যে এই ডিসকাস করছে যে আপনি এই ম্যাজিকটা কী করে করলেন, আপনার জীবনে সৌভাগ্য কী করে ফিরে এলো, সেই নিয়েও তারা ডিসকাস করতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 8 অফ শর্টস। এইখানে দেখুন এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, চোখ বাঁধা, হাত বাঁধা, কিন্তু পা খোলা, আর এইখানে শর্টস দিয়ে ঘেরা, আর এইখানে কিন্তু খোলা। সে কিন্তু তার ইনটিউশনকে কাজে লাগিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারে। তো আপনাকেও তারা এইরকম চক্রব্যূহতে বন্ধ অবস্থায় দেখেছে, অর্থাৎ আপনি কোথাও একটা স্টাক হয়েছিলেন, আপনি কোনো সিচুয়েশানে বহু বছর যাবৎ হয়তো আটকে ছিলেন। আপনি এবার আপনার ইনটিউশনকে জাগ্রত করেছেন এবং সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে এসেছেন। এটা যেহেতু নাম্বার 8-এর কার্ড, কর্মার কার্ড, আপনি আপনার সুকর্মের ফল এবার আপনি পাচ্ছেন। আপনার জীবনে এইরকম বন্দি দশা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। সেই সব হেটার্সরা যারা আপনাকে পছন্দ করেন না, তারা আপনাকে এই বন্দি দশা থেকে মুক্ত অবস্থা অর্থাৎ ফ্রি বার্ড হিসেবে আপনাকে দেখছে। হতে পারে এর আগে আপনার স্বাধীনতা ছিল না, আপনি হয়তো আপনার ইচ্ছে মতো যা খুশি করতে পারতেন না, আপনি যেখানে খুশি যেতে পারতেন না, আপনি এখন সেটা করতে পারছেন, সেটাও কিন্তু তারা দেখছে এবং সেই জিনিসটা নিয়ে তারা সমালোচনা করছে। এর পরের কার্ড এসেছে 10 অফ কাপস। এইখানে একটা হ্যাপি ফ্যামিলি, অনেকের জীবনেই হয়তো আপনাদের জীবনে হ্যাপি ফ্যামিলি একটা আপনি পাচ্ছেন। আপনার জীবনে আপনি নতুন করে কিছু পাচ্ছেন, নো ডাউট। নতুন কোনো সম্পর্ক হতে পারে, বা আপনার ফ্যামিলিতে কোনো ক্যাওয়াস কনফ্লিক্ট চলছিল যা কিনা রিজলভ হতে পারে, বা আপনার মাধ্যমে আপনার সেই ফ্যামিলিতে ক্যাওয়াস কনফ্লিক্ট বন্ধ হতে পারে, বা আপনি সেখানে মধ্যস্থতা অবলম্বন করতে পারেন। এবং আপনার এমনও হতে পারে যে আপনার ফ্যামিলিতে আপনি এমন কিছু করছেন যা কিনা অন্য কেউ করতে পারেনি, এবং সেই জন্য আপনার ফ্যামিলিতে আপনার কদর বাড়ছে, সেটা নিয়েও তারা সমালোচনা করছে। এর পরের কার্ড জাস্টিস। তো আপনার জীবনের সমস্ত রকমের অন্যায়ের সুবিচার আপনি এবার পাচ্ছেন। বহুদিন বহু বছর ধরে হয়তো আপনি অন্যায় অবিচারের শিকার হয়েছেন, এবার আপনি বিচার পাচ্ছেন। সেই সুবিচারটাও কিন্তু তারা দেখছে, হতে পারে তাদের বিরুদ্ধেও আপনার সেই হেটার্সরাও আপনার সঙ্গে এমন কিছু করেছে যার ফলে হয়তো তারাও সাজা পেয়েছে এবং আপনি সুবিচার পেয়েছেন। সেই জিনিসটা নিয়েও তারা সমালোচনা করছে। আপনাকে হয়তো তারা ভাবছে যে আপনার মধ্যে এমন কিছু রয়েছে, অর্থাৎ আপনি এমন কিছু করছেন জাদু মন্ত্র টোনা, অ্যাকচুয়ালি আপনি কিছুই করেননি। এটা নিয়েও তারা সমালোচনা করতে পারে। কি করে তাদের জীবনে এত খারাপ কিছু হচ্ছে, আপনার জীবনে ভালো কি করে হচ্ছে? হয়তো আপনি জাদু মন্ত্র কিছু করেছেন কিন্তু আপনি কিছু করেননি, তবুও কিন্তু তারা হয়তো এই নিয়ে ভাবছে, এটা নিয়েও আপনার নামে সমালোচনা হচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার নামে কি গাইডেন্স রয়েছে। আবারও দেখুন 8 অফ শর্টস, স্ট্রেংথ, হ্যারোফেন্ট। বাহ, এত সুন্দর কার্ড। আপনার জন্য প্রথম কার্ড এসেছে এম্পারার। এইখানে এম্পারার আসার মানে দেখুন এম্পারারের দাড়ি গোঁফ পাকা, তার হাতে একটা ওয়ান্স, শেষ একদম সিংহাসনে বসে আছে, তার পায়ে লোহার
বুট পরে রয়েছে, সে কর্তব্যে সদা তৎপর। তো আপনার মধ্যে এই কোয়ালিটিও ডেভেলপড হতে পারে, আপনি কর্তব্যনিষ্ঠ। আপনাকে হয়তো কেউ যদি কোনো কাজ দেয় বা আপনি কারুর যদি আপনি যদি কারুরকে কোনো কথা দেন, তো সেই কথার খেলাপ আপনি করেন না। সেই জিনিসটা নিয়েও কিন্তু আপনার নামে আলোচনা হচ্ছে, এটা কিন্তু ভালো আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে আমি যেহেতু এটা আপনার জন্য গাইডেন্স হিসেবে নিয়েছি, তো আপনি এম্পায়ার আসার মানে হচ্ছে আপনার হাতে অথরিটি আসতে পারে। তো আপনি সেই অথরিটির মিসবিহেভ করবেন না। আপনার উপর যদি কোনো কিছু দায়িত্ব এসে পড়ে, তো আপনি সেই দায়িত্বটা যেভাবে পারুন আপনি সেই দায়িত্ব পালন করুন। কাউকে কথা দিয়ে কথা রাখুন। কেউ যদি আপনার উপর নির্ভর করে কিছু দিয়ে থাকে তাহলে সেটা সুরক্ষিত রাখুন, অর্থাৎ আপনি এম্পায়ারের মতো হন। আপনার দায় দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন। এর পরের যে কার্ড এসেছে 8 অফ শর্টস, এইখানে এইটা হচ্ছে শনিদেবের কার্ড। এইখানে আপনার ইনটিউশন জাগ্রত হতে পারে যখন আপনি কোনো স্টাক সিচুয়েশানে থাকবেন বা আপনি ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাবেন, তখন আপনার ইনটিউশন জাগ্রত হবে। নো ডাউট আমার যারা ভিউয়ার্স আপনাদের ইনটিউশন হাই হয়েছে, তো ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনার যেখানে আপনি কোনো কাজে আটকে যাবেন সেখানে অন্যের কথা শুনুন বা না শুনুন, আপনি নিজের ইনটিউশনকে কাজে লাগান। আপনি যদি কোথাও ফেঁসে থাকেন বা আপনার জীবনে যদি কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, আপনার ইনটিউশনকে কাজে লাগান। আপনি যে করেই হোক না কেন সেইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন আপনার ইনটিউশনের কথা শুনে। নো ডাউট আপনার ইনটিউশন হাই রয়েছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য স্ট্রেংথ। তো এটা হচ্ছে লিও এনার্জি। এখানে আপনি মহিলা বা পুরুষ আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনাকে ম্যাসকিউলিন পাওয়ারে আসতে বলা হচ্ছে। আপনি মহিলা হলে আপনার মধ্যে ম্যাসকিউলিন পাওয়ার নিয়ে আসুন, আপনি ফেমিনিন এবং ম্যাসকিউলিন এই দুটো পাওয়ারকে ব্যালেন্স করার চেষ্টা করুন। আর আপনি পুরুষ হলে আপনার মধ্যে আরও ম্যাসকিউলিন পাওয়ার আসার প্রয়োজন। তো আপনি আরও ম্যাসকিউলিন হন এবং আপনার মধ্যে যেন এই রকম একটা স্ট্রেংথ নিয়ে আসতে পারেন যাতে আপনার যারা শত্রু তারাও আপনাকে ভয় পেতে বাধ্য হয় আপনার সেই পাওয়ার দিকে। আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু পাওয়ার রয়েছে যাতে, দেখুন এই ডেকে যেমন সিংহ শাবককে সে পোষ মানাচ্ছে, আপনার মধ্যেও এমন কিছু পাওয়ার রয়েছে। আপনিও হয়তো কোনো হিংস্র বলবো না, আপনিও আপনার মধ্যেও এমন কিছু পাওয়ার রয়েছে, আপনি হয়তো অন্যকে খুব সহজে কনভিন্স করতে পারেন। এর পরের যে কার্ড রয়েছে, এর পরের কার্ড রয়েছে আপনার জন্য দ্য হ্যারোফেন্ট। এইখানে আপনার মধ্যে নো ডাউট গুরুর কোয়ালিটি রয়েছে। আপনি হতে পারেন মোটিভেশনাল স্পিকার বা আপনি শিক্ষক হতে পারেন, বা এমনও হতে পারে যে আপনি এমন কিছু করেন যে আপনার মাধ্যমে লোকের হিল হয়। হতে পারে আপনি কোনো মেডিকেল লাইনে কিছু করেন। আর এই কার্ডটা আসার মানে এখানে দেখুন চাবি রয়েছে। তো আপনার কাছেই আপনার সমস্ত রকম সমস্যার সমাধান রয়েছে। আপনার মধ্যে হয়তো এমন কোয়ালিটি রয়েছে যে আপনার নিজের সমস্যা আপনার সমাধান করতে পারুন বা না পারুন আপনার বুদ্ধি দিয়ে, আপনার কথা শুনে কিন্তু অন্যের সমস্যা সমাধান হয়। আপনার কাছে এমন কিছু লোকজন আসে যারা আপনার পরামর্শ অনুযায়ী চলে কিন্তু তাদের উপকার হয়েছে এবং তাদের সমস্যার সমাধান হয়েছে। নো ডাউট আপনার মধ্যে এমন গুরুর কোয়ালিটি রয়েছে। তো আপনি যদি কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে কোনো পরামর্শের জন্য কোনো সাহায্যের জন্য আসে, তো আপনি তাকে সাহায্য করুন, যথাসম্ভব সাহায্য করুন। আপনার মাধ্যমে ঈশ্বর সেই ব্যক্তিদের কল্যাণ করতে চাইছেন। নো ডাউট আপনার মধ্যে গুরুর একটা প্রভাব রয়েছে। এমনও হতে পারে যে আপনি নিজেই কোনো স্পিরিচুয়াল গুরুর ভূমিকা পালন করতে পারেন এবং আপনার জীবনেও এমন কোনো গুরু আসতে পারে যিনি কিনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।